রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে এ মাসেই বৈঠকে বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্প নিজেই এই সম্ভাবনার কথা জানিয়েছেন বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়। গত 18 ফেব্রুয়ারি সৌদি আরবে মার্কিন ও রুশ কর্মকর্তারা তাদের প্রথম দফার আলোচনায় বসার পর সাংবাদিকদের ট্রাম্প এ কথা বলেছেন। সাংবাদিকদের কাছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্যও দিয়েছেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা থেকে কিয়েভকে বঞ্চিত করার অভিযোগও খারিজ করেছেন তিনি। ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে নিজস্ব মালিকানাধীন মার এ লাগো রিসোর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি মনে করি এই যুদ্ধ থামানোর মতো ক্ষমতা আমার আছে এবং আমি মনে করি কাজটা ভালোভাবে চলছে। তবে আজ আমি শুনলাম, ওহো, আমাদের তো আমন্ত্রণ জানানো হয়নি। এমন কথাটি ভালো কথা, আপনারা তো 3 বছর সেখানে ছিলেন, আপনাদের উচিত ছিল এর অবসান ঘটানো। ট্রাম্প বলেছেন, রিয়াদে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের নেতৃত্বাধীন আলোচনার পর একটি সমঝোতা চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী। ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল যে কোনো শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়া ইউক্রেনে নির্বাচনের ডাক দিলে তার প্রশাসন সমর্থন করবে কিনা। জবাবে ট্রাম্প বলেছেন, ইউক্রেনে জেলেনস্কির প্রতি মাত্র 4% মানুষের সমর্থন আছে, তবে নিজের এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি। ট্রাম্প আরও উল্লেখ করেন, সামরিক আইনের আওতায় ইউক্রেনের নির্বাচনগুলো স্থগিত করা হয়েছে। গত বছরের ডিসেম্বরে কিয়েভ ইনস্টিটিউট অব সোশিওলজি একটি জনমত জরিপ চালিয়েছিল। ওই জরিপে অংশগ্রহণকারীদের 52% বলেছে তারা জেলেনস্কিকে ভরসা করেন, যা ওই বছরের ফেব্রুয়ারির জরিপের চেয়ে 12% কম। ট্রাম্প বলেন, হ্যাঁ, আপনারা জানেন, যখন আপনারা আলোচনার টেবিলে আসতে চান, ইউক্রেনের জনগণকে কি এমনটা বলতে হবে না যে আমাদের নির্বাচন হওয়ার অনেক দিন হয়ে গেছে? এটা রাশিয়ার বিষয় নয়, এটা এমন কিছু যা আমার কাছ থেকে আসছে এবং অন্য অনেক দেশ থেকেও আসছে। ট্রাম্পের এই বক্তব্যের আগে জেলেনস্কি বলেছেন, ইউক্রেনকে বাদ রেখে ওয়াশিংটন ও মস্কো যেন চুক্তির শর্তাবলী নির্ধারণ না করে তা নিশ্চিত করতে চায় কিয়েভ। তুরস্ক সফরকালে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, কিভাবে ইউক্রেনের যুদ্ধ শেষ করা যায় সে বিষয়ে ইউক্রেনকে বাদ রেখে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। তুরস্ক সফরে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গেও আলোচনা করেছেন জেলেনস্কি। এদিকে রিয়াদে আলোচনার সময় রুবিও এবং ল্যাভরভ যত দ্রুত সম্ভব ইউক্রেনের সংঘাতের অবসানের লক্ষ্যে কাজ শুরু করার জন্য নিজ নিজ পক্ষ থেকে উচ্চ পর্যায়ের দল নিযুক্ত করার ব্যাপারে সম্মত হয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর এই তথ্য জানিয়েছে।